আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি কর্নফ্লাওয়ার আর কনডেন্স মিল্ক দিয়ে বিস্কিট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চ্যাপটা করে উপরে একটা কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দেব। কাঁটা চামচের গায়ে অল্প একটু বাটার লাগিয়ে নিচ্ছি। ডেজার্টগুলি আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলি আমি চুলায় বেক করব। আমি একটা স্টিলের প্লেটে বেকিং পেপার বিছিয়ে বাটার ব্রাশ করে নিচ্ছি। ডেজার্টগুলি আমি এই প্লেটে বসিয়ে দিচ্ছি। একটু জায়গা রাখতে হবে, কারণ এগুলি বেক হওয়ার সময় অনেকটাই ফুলে যাবে। আমি বেকিং পেপার উপরে বিছিয়ে দিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে আমি প্যানটা 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। মাঝখানে একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি। স্ট্যান্ডের উপর আমি প্লেটটা বসিয়ে দিচ্ছি। গ্যাসটা লোতে রেখে আমি 30 থেকে 35 মিনিট সময় নিয়ে বেক করব। এই ফুটোটাও বন্ধ করে দিতে হবে। ফিরে আসলাম 35 মিনিট পর। ডেজার্টটা হয়ে গেছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। ডেজার্টটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আমি আপনাদেরকে একদম কাছে থেকে দেখাচ্ছি। এখন আমি বিস্কিটগুলি দেখিয়ে দিচ্ছি। একটা বিস্কিট আমি ভেঙে নিচ্ছি। একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। এখানে নিয়েছি আমি 1.5 কাপ কর্নফ্লাওয়ার। এখন এই কর্নফ্লাওয়ারটা আস্তে আস্তে দিব আর মিশাতে থাকবো। আমি আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। একটু আঠালো ডো হবে। আমার 1.5 কাপ কর্নফ্লাওয়ার লাগেনি, 1 কাপের চেয়ে একটু বেশি লেগেছে। এরকম একটা ডো হবে। এই ডোয়ের সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। বাটারটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বাটারটা আমি এই ডোয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডোটা আমার তৈরি হয়ে গেছে। এরকম মসৃণ আর আঠালো একটা ডো হবে। এখন একটা চামচ দিয়ে আমি এখান থেকে নিয়ে নিব। প্রথমে একটু গোল করে, তারপরে হাত দিয়ে চেপে একটু চ্যাপটা করে নিব। আশা করব আমার এই সহজ রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। সবাই অনেক অনেক ভালো থাকুন আর সুস্থ থাকুন। সবার কাছ থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।